যখন একজন মুসলিম যুদ্ধের ময়দানে হাতে তলোয়ার নিয়ে কালিমার পতাকা নিয়ে কাফেরদেরকে মারতে মারতে শহীদ হয়ে যাবে, এটা সবচেয়ে উত্তম মৃত্যু। কারণ মুসলিম হিসেবে আমাদের সকলের অন্তরে শহীদ তামান্না থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মতের মধ্যে এমন দুই শ্রেণী ব্যক্তি থাকবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম হারাম করে দিয়েছেন। এক নম্বর হচ্ছে ইসাবাতুন তাকজুল হিন্দা, যারা হিন্দুস্তানের সাথে শরীক হয়ে যুদ্ধ করবে। আমাদের দেশে দেখা যায় গাড়ির নিচে পড়ে মারা যায়, বাসের নিচে, গাছের নিচে, বিছানায় গড়াগড়ি করে মারা যায়, এমন আছে না? আপনি একজন মুমিন গাছের নিচে, বাসের নিচে, গাড়ির নিচে, বিছানায় গড়াগড়ি করে মরার চেয়ে যুদ্ধের ময়দানে হাতে তলোয়ার নিয়ে কাফেরদেরকে মারতে মারতে শহীদ হয়ে যাওয়া, এটা সবচেয়ে উত্তম মৃত্যু।